আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি ইন্ট্রোতে একদমই ভিডিওটা বড় করব না, কারণ আমি অনেক বেশি এক্সাইটেড আমার নতুন সতীনকে নিয়ে আর কিছু শপিং নিয়েও হাজির হয়েছি, সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো আমার কাছে খুব একটা প্রশ্ন আসতেছিল, যেহেতু বড় সতীন যাওয়ার পরপরই আমি বলতেছিলাম যে আমি নতুন করে আরেকটা সতীন আনবো, বড় সতীন না আসলে নাই, আমি নতুন সতীন নিয়ে আমার সংসার নতুন করে সাজাবো। তো অনেকে আমাকে এই কথাটা বলতেছিল, অনেকে কি ম্যাক্সিমাম মানুষজনই আমাকে বলতেছিল যে আমাকে যেই সংসারে শখ করে সতীন বানিয়ে আনলো তাকে নিয়ে আমি সংসার করতে পারি নাই, আমি নাকি আবার নতুন আরেকটা সতীন আনবো, সেই সতীন এনে সুন্দর করে নাকি আমি সংসার করব, আমি সবাইকে দেখাই দিব। এগুলো মুখে বলাই সম্ভব, বাস্তবে কখনো সম্ভব না। এই কারণেই তো একজনকে আমি সংসার থেকে তাড়িয়ে দিছি, যার সংসার ছিল তাকে আমি সংসার থেকে তাড়িয়ে দিছি, ইত্যাদি নানা নাজে বাজে মানুষের মাথার মধ্যে কত ধরনের চিন্তা ভাবনা যে আসে, সেগুলোই কমেন্ট করে যায়। আর এই কমেন্ট বক্স না দেখলে আমি বুঝতামও না দুনিয়াতে এত ধরনের মানুষ আছে যে মানুষকে এতভাবে বুলিং করতে পারে। তো যাই হোক, আমাকে এই কথাটা বারবার বলতেছিল যে আমি যে আমাকে শখ করে আনলো তাকে আমি সংসার থেকে বের করে দিয়ে এখন আমি আরেকটা সতীন এনে কিভাবে সংসার করব। আমি কি আমি বারবারই বলতেছি যে আমি বড় সতীনকে সংসার ছেড়ে তাড়াই নেই। বড় সতীনের মন চাইছে, বড় সতীন চলে গেছে, আমাকে এখন আর সহ্য হইতেছে না 4 বছর পরে এসে। হ্যাঁ, ও আমাকে শখ করে আনছে, আমিও তো এটা বারবারই বলি, আমিও তো শখ করে এই সংসারে আসছি। আমার বয়সটা তখন কত ছিল, আমি মাত্র এসএসসি পাস করছি ওই টাইমে, রেজাল্ট দিছে, কলেজে ভর্তি হয়েছি। ওই টাইমে আমি আমার পড়াশোনা ছেড়ে, আমার সুন্দর একটা ক্যারিয়ার ছিল, আমি একটা ভালো কলেজে পড়তেছিলাম, তো সেই সব কিছু ছেড়ে আমি সতীন হওয়ার জন্য চলে আসছি। জামাই দেখি নাই, বা জামাই কোটিপতি, একদম টাকা পয়সার অভাব নাই, বিজনেসম্যান, সবাই এক নামে চিনে, এরকম কিছু আমার জামাই নাই। শুধুমাত্র আমি আমার সতীনকে ভালোবেসে বিশ্বাস করে এই সংসারে আসছিলাম। এই জিনিসটি আপনারা মানতে নারাজ। তো আমি এত স্যাক্রিফাইস করে যে আসছি, আমি এত শখ করে যে আসছি, বড় সতীন আমার সেই শখটা কোথায় রাখলো? আমি যে এই স্যাক্রিফাইসগুলো করলাম, এই স্যাক্রিফাইসগুলোর দাম আমাকে কোথায় দিল? আপনারাই বলেন, আপনারা তো আমারগুলো দেখেন না। আপনাদের মেন্টালিটি এমন হয়ে গেছে যে বড় সতীন মানেই ভালো, বড় সতীন মানেই সহজ সরল একটা মেয়ে, বড় সতীন যতই দুষ করুক না কেন সে আমাদের কাছে ভালো। আমার কাছে তো মাঝে মাঝে এই কমেন্টও আসে যে যত দুষ করুক যাই করুক না বড় সতীন, আমরা বড় সতীনের পক্ষেই। ওইগুলোর মধ্যে দেখি যে আবার ভুরি ভুরি লাইক পড়ে থাকে, আমার ভিডিওতে অত লাইক পড়ে না যত লাইক ওই কমেন্টগুলোতে পড়ে। আমাদের জিনিসটা এমন, আমি যাকে পছন্দ করি তার ব্যাপারে যদি কেউ কোনো দোষ বা খারাপ কিছু বলে, সেটা আমরা সহ্য করতে পারবো না। সে দোষ করতেই পারে না, আমি তাকে পছন্দ করি সে দোষ করতে পারবে না। আপনাদের বিষয়টা হয়ে গেছে এমন। আর আমি সবার চোখে খারাপ, আমি যতই ভালো কাজ করি না কেন, আমি যতই একটা ভালো মানুষ হই না কেন, আমি সবসময় আপনাদের চোখে খারাপ থাকবো। বিষয়টা এমন হয়ে গেছে এখনকার মানুষের। তো আপনারা তো আমাকে খারাপ বলেন, তো আমি আমার খারাপের নমুনাটা আজকে আপনাদেরকে একটু দেখাই। তো আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আমার খারাপের নমুনাগুলো আপনাদেরকে একটু দেখাই। এর আগে আমি আপনাদেরকে কিছু শপিং দেখিয়েছিলাম, এগুলো আবার নতুন করে করা হয়েছে আরো কিছু শপিং। সবগুলো এখানে আনি নাই, জাস্ট কয়েকটা আনছি, কারণ সব যদি দেখাই দেই তাহলে সারপ্রাইজটা থাকবে কি, যার কারণে সব জিনিস দেখাই না, টুকটাক জিনিসগুলো দেখাই। এই যে দুইজনের একদম সেম টু সেম শাড়ি আমি কিনছিলাম, শুধু কালারগুলো ভিন্ন। যেহেতু বড় সতীনের হচ্ছে মেরুন কালারটা অনেক পছন্দ, আমাকে অনেকবার বলছে যে ওর নাকি এই ধরনের ডার্ক যে কালারগুলা, এই কালারগুলো নাকি অনেক পছন্দ, যার কারণে আমি ওর জন্য দেখে এই কালারটা আনছি, একদম অর্ডার দেওয়া শাড়ি এটা। তো আপনারা সবাই আমাকে খারাপ বলেন, আমি যদি খারাপই হইতাম তাহলে এত কিছু কেন করব। আর আমি আজকে এই বিষয়টা নিয়ে কেন কথা বলতেছি জানেন? বড় সতীন বলছে কি যে ও নাকি আর এই সংসারে আসবে না যদি আমার কি বলবো জিনের সমস্যা না যায়, ও জামাইকে ডিভোর্স দিয়ে দিবে। আমার জিনের সমস্যা কখনো যাবে না, তাই ও এই সংসারে আর ফিরবো না, জামাইকে ডিভোর্স দিয়ে দিবে। এটা কোন ধরনের কথা? আমি অসুস্থ থাকলে সমস্যা কি? তোমার সংসার তুমি করবা। তোমাকে তো আমি নিজেও বলছি যে তোমার যদি আমার সাথে সংসার করতে কোনো সমস্যা হয় তাহলে তুমি আলাদাভাবে সবকিছু করবা, তুমি সেটাও মানতেছো না। তারপরে আমি এই পর্যন্ত তোমার সাথে যত প্রকার রাগ দেখাইছি,
ওইটার জন্য আমি তোমার কাছে হাত জোর করে মাপ পর্যন্ত চাইছি, কিন্তু কোনো কিছুতে তোমার মন গড়লো না। তার মানে তো বোঝাই যায় এতদিন তুমি আমার সাথে সম্পূর্ণভাবে নাটক করে আসছো, এর বাইরে আর কিছুই না। না হলে তুমি যদি আমাকে ভালোই বাসতে, এতদিন যদি আমাদের মধ্যে ভালোবাসার একটা সম্পর্কই থাকতো, 4 বছর ধরে যে আমরা মানুষজনকেও দেখাই আসছি যে আমাদের মধ্যে এত মিল মহব্বত, এত ভালোবাসা, আমরা এত স্যাক্রিফাইস করে আসছি দিনের পর দিন সংসারে, মানুষজন যেটা বিশ্বাস করছে। আসলে তো মানুষজন এতদিন ভুলটা বিশ্বাস করছে আর তোমাকেও ভুল জানছে যে তুমি অনেক ভালো সহজ সরল একটা মেয়ে, কিন্তু তোমার সহজ সরল চেহারাটার আড়ালে ছিল, মানে আমি ওই কথাটার উচ্চারণ করলাম না, মানে তুমি এতদিন কিভাবে পারলে এই নাটকগুলো করতে? আমি যদি তোমার জায়গায় থাকতাম আর তুমি আমাকে বারবার বলতেছো প্লিজ ছোট সতীন তুই চলে আয়, আমি অনেক ভুল করছি, কান্নাকাটি পর্যন্ত করছো ভিডিওতে, এই জিনিস যদি আমি দেখতাম ওই দিনে আমি চলে আসতাম যে আমার সতীন আমার জন্য কান্না করতেছে, আমি ওই সতীনকে কষ্ট দিয়ে কিভাবে আমার বাবার বাড়িতে গিয়ে বসে আসছি। আমার কথা না হয় বাদই দাও যে আমার সতীন কষ্ট পাইতেছে, বাচ্চাটা কষ্ট পাইতেছে, তার বাবাকে দেখতেছে না, কাছে এতদিন পরিচিত যে মানুষগুলাকে দেখছে সেই মানুষগুলাকে দেখতে পারতেছে না, অচেনা কিছু মানুষ দেখতেছে, এসে ওকে বলতেছে, ওরা তো আর 10 জনের সাথে মিশে অভ্যস্ত না। আমরা যেভাবে আমাদের বাচ্চাদেরকে রাখছি যে যে কাউকে দেখলেই খেলতে চলে যায় বা মিশে যায়, এরকম না। আমাদের বাচ্চারা হচ্ছে কি একটা মানুষ নতুন করে দেখছে, তাদের সাথে মিশতে একটু মানে একটু টাইম নেয়। তো সেই জায়গায় তুমি বাচ্চাটাকে নিয়ে এতদিন নতুন একটা জায়গায় রেখে দিচ্ছ, বাচ্চাটার মাথার উপরে কি পরিমাণ প্রেশার পড়তেছে। তুমি জাস্ট সেই জিনিসটা যদি চিন্তা করতে তাহলে এতদিন চলে আসতে। আমি বারবার এই কথাটা বলি, তোমার যদি ভালো না লাগে একদিন, এমনকি আমি এমনও করছি একটা ভিডিওতে, ওই যে আমার জিনের সমস্যা যখন হইলো সেই কথাগুলো বলতেছিলাম ভিডিওতে, তখন আমি বলছি, হাত জোর করে বলছি যে আমি যদি হসপিটালেও ভর্তি থাকি অসুস্থ হয়ে, তাও তুমি প্লিজ তোমার সংসারে তুমি ফিরে আসো, তুমি মানুষের বাড়িতে গিয়ে পড়ে থাকো না, এই জিনিসটা দেখতে একদমই ভালো লাগে না। তারপরেও তুমি বলছো যে জামাইকে ডিভোর্স দিয়ে দিবা আমার এইসব সমস্যার কারণে, আমি নাকি জামাইকে নিয়ে সারাদিন পড়ে থাকবো। তো তুমি যেহেতু বলতে পারছো আমার আরেকটা সতীন আনতে, কি আমার তো তোমাকে নিয়ে কোনো সমস্যা ছিল না আর সমস্যা কোনোদিনও থাকবেও না। তো এখন আমি আপনাদেরকে বাকি ড্রেসগুলো দেখাই। এখানেও আমাদের ম্যাচিং ম্যাচিং কিছু ড্রেস আছে। এই যে এই ড্রেসটা একদম সেম টু সেম, শুধু কালারটা ভিন্ন নিয়েছি। ওকে আমি সুন্দর কালারটা দিছি, যে না থাক ওই সুন্দর কালারটা নেই, আর আমি একটা কেমন জানি হলুদ হলুদ টাইপ কালার, এই কালারটা কিন্তু আমাকে অনেক সুন্দর মানায়। তারপর আমি বড় সতীনকে দিছি যে না ওই ভালোটা নেই, দরকার কি আমার। আর এই যে এটা হচ্ছে আমারটা, ডিজাইন সবকিছু সেম, শুধু কালারটা ভিন্ন। ভাবছিলাম যে ম্যাচিং নিব, পরে ভাবলাম যে না থাক ম্যাচিং নেওয়ার দরকার নাই, আলাদা আলাদাই নেই। তারপরে এই যে এইগুলা আপনারা আগে হয়তো বা ভিডিওতে দেখছিলেন, তো আজকে আবার নতুন করে দেখাচ্ছি। ও অনেকে আবার ভাববে কি যে আমার এই 2টা কালার নিচে আমি সেম কালার নেই নাই, এটা ভাবে কি যে আমারই হয়তো বা 2টা। আমি দেখাইতেছি মানুষকে যে বড় সতীনের জন্য আমি একটা নিছি। এই যে দেখেন এটার বডিটা কত ঢিলা, বড় সতীন যেহেতু আমার থেকে স্বাস্থ্য একটু ভালো, আর আমারটা দেখেন বডিটা একটু টাইট আছে। তো এই যে আরো 2টা ড্রেস আমি দেখাইতেছিলাম আপনাদেরকে, এই যে এই 2টা ড্রেস আগে দেখাইছিলাম, এগুলো আমি সেলাই করে পর্যন্ত নিয়ে আসছি। যে বড় সতীনকে আনতে যাবে, তো ওকে আনতে গেলে তো তখন ওর জামা কাপড় লাগবে, এসে কি আবার পুরানগুলো পরবে নাকি, যার কারণে আমি মানে ইমার্জেন্সি 2 দিন না 3 দিনের মধ্যে আমি এই ড্রেসগুলো সেলাই করে আনছি। এখন মানে ওর সাথে যখন যোগাযোগ করলো ও বলতেছে ডিভোর্স দিয়ে দিবে, তো সেইখানে আমার আসলে কিছু বলার নাই। আমি নতুন সতীন আনবো, বড় সতীনকে নিয়েও আমি আর কিছুই বলতে চাই না ভিডিওতে। আমি এখন আমার নতুন সতীন নিয়ে কথা বলবো। আর আরেকটা কথা, আমার সতীন যে হবে তাদের সাথে আমি যোগাযোগ করব কিভাবে। এই যে এইটা হচ্ছে আরো 2টা ড্রেস, কালারগুলো ভিন্ন আনছি, আমি একই রকম আনি নেই। ওই যে বড় সতীনেরটা ভাজি রেখে দিছে, এখনো খুলি নেই, আমারটা একটু খুলে দেখছিলাম। তো যেটা বলতেছিলাম যে আমি বড় সতীনকে নিয়ে এখন আর কোনো কথাই বলবো না, আমার যা কথা সব কথা আমি আমার নতুন সতীনকে নিয়ে বলবো, যাতে ও খুশি খুশি থাকে। তারপরে আমরা সংসারে আসার পরে অনেক আনন্দ ফুর্তিতে থাকতে পারি, বড় সতীনের সাথে যেমনটা ছিল। কিন্তু বড় সতীন তো আমার সাথে নাটক করছে, আমি ওর সাথে কখনো নাটক করব না। আর আরেকটা কথা, আমার সতীন যদি হতে চাও তাহলে আমাকে কমেন্ট করবা, তারপরে আপু আমি তোমার সতীন হতে চাই। আর আরেকটা কথা, আমি এই জানুয়ারির মধ্যেই আরেকটা নতুন সতীন আনবো, খুব তাড়াতাড়ি আনবো। বড় সতীন যেহেতু আসবে না বলেই দিছে, তো ওর প্রতি আমার আর কোনো মায়া দয়া রেখে কোনো লাভ নাই, যেহেতু ও আমার প্রতি
বিন্দু মাত্র মায়াটা পর্যন্ত দেখায় নাই। একটা মানুষের প্রতি মানুষের যে মায়াটা থাকে সেই মায়াটাও দেখায় নাই। এখন কিছু মানুষজন এসে বলবে যে ঠিকই আছে, তোর সাথে এমন দেখাইছে। তা আমিও বলতেছি যে ঠিকই আছে, বড় সতীন আমার প্রতি কোনো মায়া দেখায় না, একদম ঠিক আছে, ওর প্রতি আমার আর কোনো মায়া নেই। আমি নতুন সতীন এনে তার প্রতি যত মায়া ও ভালোবাসা আছে সব একদম ঢেলে দিব, তারপর দুই সতীন আজীবন একসাথে সুন্দর সংসার করব। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি, আজকে এই কথাগুলাই বলার ছিল। তো ব্লগটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।